পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। বাটার গার্লিক চিকেনটা আমি কীভাবে করছি চলো তোমাদের দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, চিকেনটা আমার ছোটো ছোটোই, এটা আমি মেয়ের জন্যই করছি। চিকেনটা ছোটো ছোটোই, তোমার বোনলেস চিকেন। তার সঙ্গে আমি আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। দিয়ে এবার এর সঙ্গে দেবো আমি চালের গুঁড়ো অল্প, সামান্য চালের গুঁড়ো দিলাম। এবার দেবো এর সাথে ময়দা অল্প দেবো, যেহেতু চিকেনটা আমার অল্প ওই জন্য সবই আমার অল্প দিতে হচ্ছে। এবার এগুলো দিয়ে সব একসঙ্গে আমি মেখে নেব। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখো, কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা এবার আমি গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেবো। তারপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এবার আমি এগুলোকে এক এক করে ভেজে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো, আমার মাখা হয়ে গেছে, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এই দেখো বন্ধুরা, আমি এগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি যখন রসুন, আদা, গোলমরিচের গুঁড়ো, তারপরে ময়দা, চালের গুঁড়ো দিয়ে মেখেছি, তখন আমি একটু লেবুর রস দিয়েও মেখেছি। সেটা স্কিপ করে গেছে, সেটা বলা হয়নি তোমাদের। দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এগুলো বড়াগুলো ভেজে নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো কড়াইয়ের তেলটা আমি বাটিতে একটু ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার আমি দিচ্ছি বাটার। এটা বাটার দিয়ে হবে, বাটার দিয়ে দিচ্ছি। ব্যাস, দিয়ে দিলাম বাটার। বেশি দেবো না, চিকেনের টুকরোগুলো যেহেতু অল্প ওই জন্য অল্পই দিলাম বাটারটা আমি। দেখো, দিয়ে দিয়েছি বাটারটা। এবার বাটারটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, তাড়াতাড়ি গলে যাবে। এইবার আমি দিচ্ছি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। এবার রসুন কুচিটাকে আমি ভেজে নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ময়দা জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়তে হবে। তোমরা হয়তো ভাবছো গুটি পাকিয়ে যাবে, কিন্তু এটা পরে ঠিক হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। নাড়তে যাতে এটা লিকুইড হয়ে যাবে। দিয়ে দিলাম। এর মধ্যে দেব নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম। এবার সামান্য একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর একটু জল দেব। এবার আমি এই বড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, সামান্য একটু মিষ্টি দিচ্ছি আমি, দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। একটু বাড়িয়ে দিলাম গ্যাসটাকে। ফুটে উঠলে মাখা মাখা হলে আমি গ্যাসটাকে অফ করে দেবো। একটু ধনেপাতা দিয়ে দেবো তার মধ্যে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি ধনেপাতাটাও কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো, আমার হয়েই এসছে। এটা একটু মাখা মাখাই নামাতে হবে। আমার মেয়ে কী অভ্যেস জানো তো, যখনই যেটা ফোনে দেখবে ভালো মন্দ খাবারের রেসিপি, সঙ্গে সঙ্গে আমাকে বলবে, মা আমাকে করে খাওয়াবে। যে কোনো ভালো মন্দ খাবারের রেসিপি দেখবে, বলবে মা আমাকে এটা কালকে টিফিনে করে দেবে। কালকে দেখেছে, এটা দেখে আমাকে বলছে, মা তুমি আগামীকাল আমাকে টিফিনে করে দেবে। তাই আজকে ওর জন্যে বাটার গার্লিক চিকেন আমি করলাম।
করে তোমাদের সাথে শেয়ারও করলাম। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। দাঁড়াও, সবার শেষে বলি শুভরাত্রি, টাটা।